প্রভাত হয়ে গেল, আকাশে অনেক বেলাও হয়েছে, কিন্তু কই এখন পর্যন্ত নেতা ফিরে আসছে না। এই দেবসভা মাঝে এই ৩৩ কোটি দেবতাগণের বস্ত্র ধৌত করে একমাত্র নেতা। স্বেচ্ছায় যদি নেতা না আসে তাহলে তাকে অভিশাপ করতে বাধ্য হব। আউসমতি ভাবু, একই নেতা এত বিলম্ব হলো কেন? আমি তো কাপড় ধুতে করতেছিলাম পিতা। তাই এত বিলম্ব হলো? হ্যাঁ পিতা। তাই আমার বস্ত্র আমার হস্ত তুলে দে। একই দেখতে পাচ্ছি আমি, আমার বস্ত্রে দেখছি যেন ৩৩ কোটি দেবতা ছবি অঙ্কিত, কিন্তু নেতা হ্যাঁ পিতা। এই আমার বস্ত্র কে করেছে পক্ষালোক? পিতা, এই বস্ত্র যে আমি ধৌত করেছি পিতা। একই বলছো নেতা? হ্যাঁ পিতা। তবে শোনো নেতা, হ্যাঁ পিতা। এই বস্ত্র যে করেছে পক্ষালোক তার শঙ্খ সিঁদুর থাকবে চির উজ্জ্বল আম্ল। বললে পিতা, তুমি যে বর দিলে পিতা সে যে বিফলে গেল। কি বললে? হ্যাঁ পিতা। বিধবায় হোক আর সলেবায় হোক, আমি দেবের দেব মহাদেব, আমার বাক্য কোনোদিন অলঙ্ঘন হয়নি, আজও তা হবে না। কে সেই নারীটি? পিতা, সে যে আমার বঞ্জি। বঞ্ঝি? হ্যাঁ পিতা। এর পূর্বে তো আমি কোনোদিন শুনিনি তোমার বঞ্ঝি বলতে কেউ ছিল। পিতা, সে যে সাগরের জলে ভাসতে ভাসতে এসেছে পিতা আমার কাছে। এ কি বলছো? হ্যাঁ পিতা। এ সাধারণ নারী নয়, এ ভাসতে ভাসতে যখন এসেছে দিয়েছে এই দেব সভা মাঝে। পিতা, এসো মা। তবে চনে প্রণাম হই দেব। তোমার সীমন্তের সেদর হস্তের শাখা যেন চির উজ্জ্বল অম্লম থাকে। আমায় কি শোনা লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করলো চুরি, ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করলো চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরে জলে। আমার কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। হ্যাঁ, বিয়ে রাত্রে বাসর ঘর আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বাক্যে লই আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না দেব। বাহ, তবে তোখানি তুমি বলতে পারো এই 6 মাস ধরে অনিদ্রায় অনাহারে তুমি কোথা থেকে ভাসতে ভাসতে এসেছো? আমি এসেছি সেই চম্পলা নগর থেকে। চম্পলা নগর? কিন্তু তোখানি তুমি এও কথা বলতে পারবে ওই চম্পলা নগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগরকে তুমি চেনো? হ্যাঁ, সে হয় আমার শ্বশুর ঠাকুর। কি বললে? তোমার শ্বশুর ঠাকুর? হয়তো তুমি জানো না দুঃখিনী, সে একমাত্র আমার পরম ভক্ত, ভক্তের পুত্রবধূ। তুমি আমার নাও দেব।
ভাই আর কোনো চিন্তা নেই। এই দুঃখের সাগরে ভাসতে ভাসতে যখন এসে গেছে এই দেহপুরে, এই মুহূর্তে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি। তাই যেন হয়। কোথায় নারদ? নারদ! নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই আমি দেব দর্শন। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলা মামার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ও ভোলা না। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলা আমার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না। কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, পুরী হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, পুরী হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। বেল পাতায় আর গঙ্গার জল ঢালছে রাশি রাশি, ঠান্ডা লেগে ভোলা মামার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না। ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা, লেখা আর কানা বাবা একটাই করে দাও না বাবা। ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা, লেখা খোড়া কানা বাবা একটা করে দাও না বাবা। আর কত রাত এমনি করে রাখবো সারা রাতে, ঠান্ডা লেগে ভোলা মামার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না, ও ভোলা না, নারায়ণ নারায়ণ, তবু চরণে প্রণাম হই মামা ঠাকুর। আউসমানে ভব। আমায় কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর? তার আগে জানতে চাই ভাগ্নে, নারায়ণ কতদিন তুমি আসো এই দেবসভা মাঝে? নারায়ণ, কতদিনের নাই, আজ তোমায় কেমন মনে হচ্ছে? আজকে আপনার কৈলাসপুরী তো আলোকিত মনে হচ্ছে মামা ঠাকুর। আপনি হাসছেন কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা কি। জানো ভাগ্নে নারদ, নারায়ণ, তবে স্বর্গ মর্থের ত্রিভুবন সব জায়গায় যাও, হ্যাঁ না জানার কিছু বাকি নেই। আলোকিত হওয়ার একমাত্র উদ্দেশ্য এক নটনী এসেছে। নটনী? তার মানে কিছু সময় পূর্বে যে বেরিয়ে গেল
হ্যাঁ ঠিক বলেছ। এত সুন্দর দেখতে নারায়ণ, হ্যাঁ ভাগ্নে, নারায়ণ। তাই ভেবেছি হ্যাঁ, নতুন করে দেব সভার আয়োজন করব। তার মানে হুম। নারায়ণ, আমি জানি। জানো ভাগ্নে, হ্যাঁ, ওই সুন্দরীর এমনই রূপ, তোমার মামিমার যা বদনও নেই, এই সুন্দরীর তা চরণে আছে। নারায়ণ, বুঝতে পেরেছি। তার মানে নটিকে আপনি বিয়ে করতে। হ্যাঁ, ও, আমি কালী ছাড়বো, আমি দুর্গা ছাড়বো, হ্যাঁ। আর এই নটনীকে নিয়ে ঘর বাঁধবো। নারায়ণ, আপনি কোনো চিন্তা করবেন না। কেন আপনি- ভাগ্নে? আপনি বলবেন আর আমি দেবগণকে নিমন্ত্রণ করবো না, কখন হয়? তবে শোনো না রোদ, আর বিলম্বের নেই প্রয়োজন। অবিলম্বে ছড়ে যাও তুমি দেবতার নিকটেই, আর দেবতাগণকে আহ্বান করে নিয়ে আসবে এই দেবসভা মাঝে। আর মামিমাকে কি করব? ভুল করেও যাবে না। না, যাব না। না, কখনো নয়। হয়তো তুমি যাও না, হয়তো এই নটনীকে নিয়ে যখনই আমি ওই রাসে বেঁধে যাব, হ্যাঁ, না জানিয়েছে হয়তো রস ভঙ্গ করবে। ঠিক বলেছেন। তাই তবে শোনো ভাগ্নে, হ্যাঁ, তোমার মাইমার কাছে যাবে সত্যই, যাবো সত্যি। মুখে বলবে হরি হরি, হরি বল। আর দক্ষিণ হস্তে চুরি করবে কামিনী সিঁদুর চুরি। নারায়ণ, নারায়ণ, হাসেন হাসেন। নারায়ণ, বিয়ে হ্যাঁ। করছি তো। তাই আর বিলম্ব করবে না, হ্যাঁ। কেমন? ছুটে যাও ভাগ্নে। বেশ, আপনার কথা মতো আমি যাচ্ছি। সেই 33 কোটি দেবো। বেশ, তাই হবে। বুড়ো মামা আমার বিয়ে করবে, দেখাচ্ছি বুড়ো আপনার। বিয়ে বুড়ো হয়ে গেল, বিয়ে করে যাও গেল না। নারায়ণ, কি করবো? ওর মামা ঠাকুর বলেছে নিমন্ত্রণ দিতেই হবে 33 কোটি দেবো তাকে। তাই মধুমাকা হরির নাম গাইতে গাইতে যাবো আমি এসে 33 কোটি দেবতার নিকটে। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
শুনুন দিয়ামন, আমি কহিতেছি দেব ঋষি নারদ এখন কৈলাসপুরীতে নৃত্যগীতের হয়েছে আয়োজন, তাই সকল দেবতা রইল নিমন্ত্রণ। আমার পেটে এক থাল ভাত হজম হবে, কিন্তু কথা হজম হয় না। মামিমা আর মামা ঠাকুরের সাথে লাগিল বিরোধ, তাই আমি এই মুহূর্তে মামিমাকে ডাকবো। কোথায় মামিমা? ও মামিমা! কি হলো ভাগ্নি? মামিমা তাড়াতাড়ি আসুন, আপনার কপাল ভেঙেছে। এ কি বলছো তুমি? নারায়ণ, কিন্তু সময় বিলম্ব করো ভাগ্নি, আমি এই মুহূর্তে দেব দর্শন। আসুন। আমি মা, আমি মা, আমি মা, জগতির মা, আমি মা, আমি মা, আমি মা, জগতির মা। ভাগ্নি নারদ, কোথায় রয়েছো ভাগ্নি? এমন কি হয়েছে তুমি আমায় অসময় মামিমা মামিমা বলে করেছো স্মরণ? এসো ভাগ্নি এসো। নারায়ণ নারায়ণ, আপনার দুঃখে দেখে আমি জঙ্গলে বসে কাঁদছিলাম জানেন। কি বলছো ভাগ্নি? নারায়ণ, কি হয়েছে বলো? কি বলবো জানেন, খুব আপনাকে দেখে আমার দুঃখ হচ্ছে। কেন কেন? আচ্ছা বলেন তো মামিমা, এই যে সাদা সাদা এগুলো কার জন্য? এগুলো হচ্ছে শাখা, এ যেন সবকিছু তোমার মামা ঠাকুরের জন্য। আর এই যে এগুলো লাল টকটক করে এগুলো কার জন্য? সিঁদুর দরকার নেই। তোমার মামা ঠাকুরের জন্য। দরকার নেই। কেন? ফেলে দিন, ভেঙে দিন। কি হয়েছে? আপনি জানেন না, মামা ঠাকুর আবার বিয়ে করছে জানেন? কি? নারায়ণ, তোমার মামা ঠাকুর আবার বিয়ে করছে? হ্যাঁ। এ আমায় মেনে নিতে হবে। কি বলেছে জানেন? কি? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, নটিকে নিয়ে ঘর করব। না, নারায়ণ, কখন হতে পারে না ভাগ্নি। আমি বলি না, মামা ঠাকুর বলেছি। তোমার মামা ঠাকুর বলেছি। হ্যাঁ। এ যদি সত্য হয় তবে আমি তোমায় করবো নারায়ণ, আশীর্বাদ। হ্যাঁ। আর যদি হয় মিথ্যে তোমায় আমি করবো অভিশাপ। আরো বলেছে কি? ওই নটির যা বামপদের কনিষ্ঠঙ্গলে যা রূপ আছে, আপনার নাকি সর্বঙ্গে নেই। কি? এই সত্য বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। তবে বিলম্ব নয় বাবা। আরো বলছে আপনি নাকি ভাঙধুত্র বাটেন। হ্যাঁ। একবার ঘৃণা লাগে খেতে। ও, এগুলোও বলেছি। হ্যাঁ। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে চলো সে তোমার মামা ঠাকুরের নিকটে। আরো বলেছে কি গো? চুপি চুপি করে তোমার মামিমার চণ্ডী মণ্ডপে যাবে আর কামিনী সেতু নিয়ে আসবে। আমার কামিনী সিঁদুর তুমি চুরি করে নিয়ে যাবে? না, চুরি করবো তাই তো বললাম আপনাকে। বেশ। আরো কি জানেন? কি? এই কথাটা যে আপনাকে বলেছি মামা ঠাকুর যেন জানতে না পারে। না না, এই কখনো হতে পারে না ভাগ্নি। তাহলে চলুন, এত সময় মানে বিয়ে হয়ে গেল। চলো, বিলম্ব নয়। বম বম হ্যালো হ্যালো, কই এখন পর্যন্ত নারদ ফিরে এলো না? নারায়ণ, আমি এসেছি। ব্রহ্মদেব, আপনি কঁকড়া কঁকড়া হয়ে হাঁটছেন কেন? বসার জন্য চেয়ার গেলা কয়েকটা নিয়ে আসো। আহা তসবি, আহা তসবি। পশুপতি, হ্যাঁ, দেবঋষি নারদ দ্বারা যা শুনলাম, কৈলাস মাঝে আজ হবে নাকি এক দেবসভার আয়োজন। হ্যাঁ, শুধু তাই নয়, শুনলাম নাকি মর্তবাসীর এসেছে, হবে নৃত্যগীতের আয়োজন। বাহ, তাই শুনেছ? বেশ। হ্যালো, দক্ষিণী, এই দেবগণের মাঝে, এই দেবগণের মাঝে নৃত্য গীত করে এই দেবগণকে মুখরতি করে তোল। বেশ, শুধু আশীর্বাদ করবে যেন নৃত্যগীত করে সত্যিই 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। তথাস্তু। শরদ চাঁদ
প্রবণ মন্দ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে
সত্যিকারই মুখরিত হয়ে উঠেছে। কিন্তু কই ভাগ্নে নারদ, নারায়ণ, কি ব্যাপার? কিছু না, এমনি আর কি। নারায়ণ, তব চরণে প্রণাম হই গো প্রভু। আউ সমতি ভব। কিন্তু পার্বতী, বলো। এ অসময়ে এই স্থানে কে আসতে বলেছে? ও দিলে তো রসভঙ্গ করে। সত্যি বলেছ বুড়ো, আমি এসেছি বলি তোমার রসভঙ্গ হয়েছে, তাই না? হ্যাঁ, তবে আমি কি বলি জানো? বলো। ও তুমি কারি প্রেমে পড়ে বিশ্বাস করো পার্বতী, মত হলি স্বামী, ভুলে গেলে সুরধনি। না না, কখনো না। তুমি কারি প্রেমে পড়ে মত হলি স্বামী, ভুলে গেলে সুরধনি। বিশ্বাস করো পার্বতী, তোমায় ছাড়া আমি কাউকে ভালোবাসি না। কারি প্রেমে পড়ি মত হলি স্বামী, ভুলে গেলি সুরধনি। না না, বিশ্বাস করো। তুমি ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। তুমি ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। পার্বতী, বিশ্বাস করো, আমি তোমায় কখনো ভুলিনি। কালি প্রেমে পড়ে মত হলি স্বামী, ভুলে গেলি সুরধনি। আরি পাডো নারী দেবাহারি, তারি দিয়া দেব বলে। তুমি ঠিক বলেছো। তুমি তো ভালো করে জানো আমি বড় নারী হিন্দু। আরি পাডো নারী দেবাহারি, তারি দিয়া দেব বলে। পজনারি দেবাহারি, পজনারি দেবাহারি, পজনারি দেবাহারি, তারে কিয়া দেব বলে। পজনারি দেবাহারি, তারে কিয়া দেব বলে। পজনারি দেবাহারি, তারে কিয়া দেব বলে। হে প্রভু, হে পার্বতী, তুমি মিছিমিছি আমায় বড় সন্দেহ। ভাগ্নে নারদ, নারায়ণ, তুমি তো ভালো করেই জানো হ্যাঁ আমি সুকথা বলি, হ্যাঁ, সব সুপথে চলি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও সুকথা কেন বলেছে। তোমার মাইমা শুধু শুধু আমায় করে সন্দেহ? তাই তো বুঝি না আমি, কেন যে বলে। হে, বিশ্বাস করো পার্বতী, এই পবিত্র দেব সবাই
কেউ নেই। তুমি এখনো আমার কথা লুকোচ্ছ বুড়ো? আহ! এই দেবসভার মাঝে কেউ নেই, সত্যি করে বলছি। মেনে নিলাম এই দেবসভার মাঝে কেউ নেই, তবে আমি বের করছি। কোথায় রয়েছো তুমি নটি মেয়ে? এই মুহূর্তে বেরিয়ে এসো, নাই তুমি আমি করব অভিশাপ। ওই আমি নটি নয়, নটি নই মা, জনম দুঃখী গো, কোটি দিয়ায়া তাহারা মা। মা, বলছো আমি কোনো নটিনী নই মা। ও গো বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো নাগে গো মা, কোটি দিয়ায়া তাহারা মা। বলো। বিরাত্রি বাসর ঘরে আমার স্বামীকে পদ্মাবতীর কালিয়া নাগরিতে দংশন করেছে। তাই মৃত স্বামীকে বক্ষে লইয়ে অমদার সাগর জলে 6 মাস 6 দিন ভাসবার পর এসেছি এই কৈলাসপুরীতে। শুধু আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা। তুমি অমন করে আর নয়নের জল ফেলো না মা, আমি রয়েছি, নিশ্চয় তোমার স্বামী তুমি প্রাণ ফিরে পাবে। শুনেছে বুড়ো তোমার ওই গুণধর কন্যার কথা? ছি ছি, আজ কার ছেলেকে খাবি, কার পুত্রকে খাবি, এ কি তোমার মেয়ের এগুলা ব্যবসা? 33 কোটি দেবদেবতা এসেছি, কেন এই পদ্মাবতীর আসনখানি খালি? এই মুহূর্তে স্মরণ করে পদ্মাবতী সে কোথায় রয়েছে? তুমি ঠিক বলেছ পার্বতী, তুমি ঠিক বলেছ। যাকে তুমি নটি নটি বলে সম্ভাষণ জানাচ্ছিলে সেটি অন্য কেউ নয়, তোমার আমার পরম ভক্ত, তার কনিষ্ঠী পুত্রবধূ আমাদের নাধব। ভাগ্নে নারদ, নারায়ণ। প্রত্যেকের আসন রয়েছে পরিপূর্ণ, হ্যাঁ, কিন্তু কই পদ্মার আসন এখন পর্যন্ত রয়েছে শূন্য। এ মা, পদ্মাবতী আসেনি? সবাইকে নিমন্ত্রণ করেছি আমি, সকল দেবতাকে। হ্যাঁ সকল দেবতাকে আমি দেখি একটা করে সুপারি, আর পদ্মাবতীকে দিচ্ছি আমি 1.5 কিলো সুপারি। বেশ, কিন্তু এখনো পর্যন্ত আসলো না কেন? আসছে না কেন আমি দেখছি, দাঁড়ান। বেশ, তাই দেখো। ভগ্নী পদ্মাবতী, কি হলো নারদা? দেবসভায় আসা হয়নি কেন রে? আমি যেতে পারবো না এই দেবসভা। কেন, কি হয়েছে? আমার অর্ধেকাঙ্গ হয়েছে জ্বর আর অর্ধেকাঙ্গ হয়েছে ব্যথা। নারায়ণ, আপনার কন্যা পদ্মাবতী আসতে পারবে না। কেন? তার অর্ধেক অঙ্গ হয়েছে জ্বর, অর্ধেক অঙ্গ হয়েছে ব্যথা। নারায়ণ হাসছে। ভাগ্নে, নারায়ণ, তুমি তো ভালো করেই জানো দেবতাদের কখনো কোনোদিন হয়নি জ্বর, তবে ওই পদ্মাবতীর হয়েছে প্রাণে ডর। আপনি ঠিক বলেছেন। এই মুহূর্তে নিয়ে যাও আমার ভুবন মোহিনী ত্রিশূল, ছয় ছয় যদি আসতে না চাই এই ত্রিশূল দিয়ে গঠন করে নিয়ে আসবে। ভগ্নী পদ্মাবতী, যদি দেবসভায় আসা না হয়, মামা ঠাকুরের ভুবন বিজয় ত্রিশূল যেটাকে বিদ্ধ করে নিয়ে আসবে। না, তপচয়নে প্রণাম হই পিতা গো, ও সুমতি বাবু, তপচয়নে প্রণাম হই 33 কোটি দেব দেবীগণ। ওগো পিতা, হ্যাঁ বলুন 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 পিতা, বলুন আমারই কিসের জন্য আনন্দ করা হয়েছে এই দেব সবার মাঝে? বেশ, তাহলে বলছি, এই অধ্যকর দেব সমাজে দাঁড়িয়ে যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা নাই বলিবি। কখনো না। এই দক্ষিণীকে চিনতে পারছিস? না পিতা, কে সে? তাকে তো আমি চিনতে পারছি না পিতা। তোর নাগে নাকি তার স্বামীকে করেছে দংশন? এ কি বলছো পিতা? হ্যাঁ, আমার নাগে দিদার স্বামীকে দংশন করেছি, তার কাছে কোনো প্রমাণ আছে? বেশ, দক্ষিণী, এই অধ্যকর দেব সমাজে দাঁড়িয়ে তুমি যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাই বলিবে। বেশ, এই পদ্মার নাগে যে তোমার স্বামীকে করেছে দংশন, ইহার কোনো প্রমাণ রইয়াছে? প্রমাণ আছে। আমার হয়ে 33 কোটি দেবতারাই তো সাক্ষী দেবে। বেশ, তাই হবে। দেবরাজ ইন্দ্র, বলুন পশুপতি। এই দক্ষিণীর সম্বন্ধে এমন কি জানো? বেশ, সর্বগ্রে আপনার চরণে প্রণাম জানাই।
শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি কহিতেছি দেবরাজ ইন্দ্র এখন একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোর দেব ইন্দ্রপুরী। পদ্মাবতী রাখিতে মান, পদ্মাবতী আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার হন। তারপর অঙ্গীকার করবার পর তার মনের কথা প্রকাশ করে বলে মোর নিকটে প্রধান অপ্সরী রয়েছে নাকি এই দেবসভাতে। পদ্মাবতীকে বলিলাম আমি রয়েছে উষা অনিরুদ্ধ, কিন্তু পদ্মাবতী বায়না ধরে তাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করবে বলে। পদ্মাবতীকে আমি বললাম এইমাত্র তারা নৃত্য সেরে নিজের কুটিরে গিয়েছে বিশ্রাম কারণে। উষা অনিরুদ্ধ ছাড়া রয়েছে ছায়া মায়া তিলোত্তমা, রয়েছে ঔরসী, তাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন কর পদ্মাবতী। পদ্মাবতী নারাজ হয়ে বইমুখ হয়ে যায় ফিরে। দেবরাজ ইন্দ্র আমি পশ্চাৎ হইতে ডাক দিলাম তারে, পদ্মাবতীর রাখিতে মান। দ্বিতীয়বার নৃত্যগীতের আয়োজন করলাম ওই ইন্দ্র সভায়। তারপর উষা অনিরুদ্ধ নৃত্যগীতে মেতে ওঠে পরস্পর। দ্বিতীয়বার নৃত্যগীতের তাল ভঙ্গ করে সন্তান জ্ঞানে ক্ষমা করে দিলাম তারে। তারপর তৃতীয়বার যখন নৃত্যগীতের তাল ভঙ্গ করে যায়, আমি দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে উষা অনিরুদ্ধকে অভিশাপ দিলাম, যাও উষা অনিরুদ্ধ যাও ওই মর্তবুকে গিয়ে জন্ম নেবে তোমরা মানব রূপে মানবের ঘরে। তাই তো এই পর্যন্ত জানি ইহার বিবরণ। শুনলেন তো যত দেবগণ, এরপরে জানে অভিনন্দন ধর্মরাজ্যম। ধর্মরাজ্যম বলুন পশুপতি। এ অধ্যক্ষর দেবসভা মাঝে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। এই দক্ষিণীর সম্বন্ধে এমন কি জানো, বিস্তারিত করে খুলে বলো। বেশ পশুপতি, যাহা বলিব সত্য বলিব। এই অধ্যকার দেবসভার মাঝে সত্য বই মিথ্যা বলিব না কভু। তাই তো সর্বপ্রথমে জানাই প্রণাম দেব পশুপতি, অতঃপরে জানাই প্রণাম আমার মাতা ভগবতী, অতঃপরে জানাই প্রণাম যতেক দেবগণ। বিস্তার করি কহিব আমি লক্ষিন্দরের জীবাত্মার বিবরণ। যেই দিন লক্ষিন্দর লৌহ বাসর ঘরে প্রাণে মারা যায়, তার জীবাত্মা অনিবার তরে মম দূতেরই পাঠায়। গিয়ে দেখে বাসরের দরজায় নাগশ্রেষ্ঠ বঙ্করাজ রইয়াছে পাহারা। বঙ্করাজের সনে মমদূতের হয় বা মহারণ। রণক্ষেত্রে মমদূত পরাজিত হয়ে করে পলায়ন। অতঃপরে নিয়ে যায় রবীন্দ্রনন্দন স্বয়ং। পদ্মাবতীর সনে প্রথম আজ হয় মর দর্শন। তারপরে পদ্মাবতীর সঙ্গে মর বাঁধে মহারণ। পদ্মাবতী সম্মুখে না পারিয়া পশ্চাৎ হইতে করেছিল বলে নাগ ফাঁসের বন্ধন। সেদিন অরুণ বরুণ চন্দ্র ইন্দ্র যতক দেবগণ সকলে মোচন করেছিল আমার নাগ ফাঁসের বন্ধন। সেই দিন রাখিতে রাখিল পদ্মার মান, এখন রইয়া আছে আমার কাছে লক্ষিন্দরের প্রাণ। যেদিন চেয়ে নেবে ভগ্নি পদ্মাবনী, সেই দিন দেব জীবাত্মাখানি। এইটুকু জানি আমি ইহার বিবরণ, মন দিয়ে শুনিলেন যতেক দেবগণ। পদ্মাবতী, পিতা ইহার বড় কি তুমি বলতে চাও যে আমার নাক দ্বারা ওই দক্ষিণের স্বামীকে গরণী ধ্বংস? এ মিথ্যা কথা পিতা, আমি জানি না কাহারে নারী কাহার জীব কোন রাজ্যে, হ্যাঁ অতীত থেকে কোন কার্যে। সত্য সত্য যদি খেয়ে থেকে মাথা লক্ষিন্দর জিয়াই বই দেব সবার ভিতর। কেউ যদি অপর্ণ মনে দোষী মাথা মরে ঘর পাঠাই উপদেশী, মনুষ্য দেখে যেন দেব আর হাসি। ওই পদ্মাবতী, স্তব্ধ হয়ে কথা বলো। তোমার লজ্জা হয় না পদ্মাবতী? এই কেমন তোমার নীলা পদ্মা, ওর জন্যে কুলের মতো কানে বেটি তোর, পাটার মতো বুক, পরের স্বামীকে খেতে তোর লাগে না একটুকু দুঃখ? এই মাতা, তুমি কেমন সত্যি পাতালে তো হয়েছিল রূপে ভদ্রাকালী। রূপে ভদ্রাকালী হয়ে রাবণের মন্ডু ছেদন করে রক্ত পান করেছিলে, সে কথা কবি ও তারা ছিল। ওই পদ্মাবতী, ওর জন্য তো এই সর্বস্ব মানব তোকে বলে ঢামনা ভাতারি। এই মাতা বারে বারে বলো মাতা ঢেবনা ভাতারি, তোমার মতো নয় আমি অসুর ভাতারি। ওই পদ্মাবতী, অসুরকে মেরেছিলাম আমি নিজে বাহুবলে, সংযত ওর হয়ে জন্য কথা পূজা বলো। পেয়েছিলাম সকলের মাঝারি। পিতা- তোর মতো নয় রে,
কানি ওই পিতার অঞ্চলে। পিতার আচলে থাকিতে মম কিসের লাভ? আহ! তোমার হ্যাঁ করিলাম আমি ওরে মাতকা পদ্মাবতী! মাতা! আমি তোকে এখনো বলি পদ্মা, এই মুহূর্তে বিহুলার স্বামীকে ফিরিয়ে দেই, নয়তো পূর্ব দিনের কথা ভুলে যাস নেই। পূর্ব দিনে করেছিলাম তোর এক চক্ষু অন্ধ, আজকে শান্ত হও পার্বতী। পদ্মাবতী, এমন কি অভিযোগ রইয়াছে এই দেবসভা মাঝে বিস্তারিত করে খুলে বল। ওগো পিতা, আমার নাগে যে তার স্বামীকে দংশনী করেছি, হ্যাঁ, তার কাছে আর কোনো প্রমাণ আছে? আর কোন প্রমাণ? হ্যাঁ। দেখেনি, এছাড়াও কোনো আর প্রমাণ আর রয়েছে তোমার কাছে? হ্যাঁ, যেই নাগিনী আমার স্বামীকে দংশন করেছিল, ওই বাসর করে তার অষ্টঙ্গরে কালপুচ্ছ কেটে আমার শাড়ির অঞ্চলে বেঁধে এনেছি। ওই দেখি 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 দেখো দেখি নারদ, দেখি পুচ্ছখানা দেখি। এ মা, 6 মাস 6 দিন বাধা ছিল আচলে, তো এবারে সাদা ফ্যাকসা হয়ে গেছে একবারে। ঠিক বলেছ নারদ। দেখাও পদ্মাবতীকে। কি মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে না? কার পুচ্ছ? কি ভাবছো তো, টিকটিকির পুচ্ছ এটা? হ্যাঁ, আমরা কিছু বলেন আপনি? পদ্মাবতী, ইহার বড় কি তুমি মিথ্যা কথা বলতে চাও? হ্যাঁ পিতা। তবু তুমি মিথ্যা কথা বলতে চাও? করুন করুন। তাহলে তুমি তোমার নাগগণকে করো স্মরণ, বেশ, আর ওই দুঃখিনী ওই নাগের বাজারে তন্ন তন্ন করে খুঁজবে কোন নাগের পুচ্ছ কাটা রয়েছে। কি ভাবলে? তবে তাই হবে। এই মুহূর্তে নাক স্মরণ করব। বেশ, তাই তো কোথায় কোথায় ধরা বড়া, এই মুহূর্তে সম্মুখে এসো তোমরা। হ্যাঁ, ধরা পড়ার দরকার নেই, খালি আনাগিনীকে স্মরণ করতে হবে। বেহুলা, সেই দেখো পদ্মাসনের নিচে কাল নাগিনী লুকিয়ে আছে, তার চুলের মুঠি ধরে বের করো। কাল লাগিনি লুকিয়ে আছে? হ্যাঁ। আমি আমি দেখছি এক্ষুনি কালে নাগিনীকে নিয়ে আসছে। এই কালে নাগিনী চল, এই। কালে নাগিনী এখানে আছে, শুনছে সব কিছু, সাক্ষী দেবে। ওগো দাদা, তোমার কাছে লক্ষ্মীধরের জীবাত্মা রয়েছে, এই মুহূর্তে দাও, আমার খুবই প্রয়োজন দাদা গো। বেশ, আমি তোমায় করেছিলাম, যেই দিন তোমার এই জীবাত্মার হবে প্রয়োজন, সেই দিন আমি হাস্যবদনে তোমার হস্তে করিব অর্পণ। এই নাও। তাহলে আর বিলম্বের নেই প্রয়োজন পদ্মা, এই মুহূর্তে ওই দুঃখিনীর স্বামীর প্রাণ দান দিয়ে দিই। বেশ বেশ পিতা, বেশ। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। যেদিন কৈলাসে মা পদ্মাবতী লক্ষিন্দরের প্রাণ ফিরে দিয়েছিল, ঠিক সেদিনে মা পদ্মাবতীকে আশীর্বাদ করেছিল 33 কোটি দেবদেবীকে দিয়ে, স্বর্ণ পুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত। এই স্থানে যারা আছেন সকলে দেবগণ, সকলে দেবী, বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। তাই শুরু হচ্ছে এবার লক্ষিন্দরের প্রাণদান। আর আস্তিকস্য মনে মাতা নাগ ভোগ নিবাস কৃষত ধা মনসা দেব আজ কি কর্মনা করে ওরে লক্ষিন্দরী অঙ্গের বিছাড়িতে বসিল হে। জিয়রে জিয়রে দম্প পানিয়ার দোলাল রে।
তাই লক্ষিন্দরের প্রাণদান হলো। হবার পর বেহুলা তার শ্বশুর ঠাকুরকে কথা দিয়ে এসেছিল, যেই দিন আমার স্বামীকে আমি ফিরে পাবো সেই দিন দেশে ফিরে আসব। তাই এবার ফিরে পেয়েছে। বেহুলা 6 মাস 6 দিন ধরে সাগরে ভেসেছিল, তার স্মৃতিতে কোনো সিঁদুর ছিল না। তাই এ সময় বেহুলাকে সিঁদুর পরাতে হয়। আমাদের কাছে সিঁদুর আছে, নিয়ে বেহুলাকে পরাবেন এবং আপনারাও পরবেন। না জানি বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর পরতে গেলে স্বামীর আয়ু দীর্ঘদিন হবে, সংসারে সুখ শান্তি নেমে আসবে। তাই আসুন আর সকলে সিঁদুর নিয়ে যান আর বেহুলাকে পরান। আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভার, চলে ডিঙ্গা চম্পলা নগরে। আবার দেব সভা হইতে বলি চলিতে লাগিল আজি, দেখো দেখো নেতলা মাসির ঘাটে। আমার সর্বক্ষেত্রে দেখো এবার গোদাবীর ঘাটে বালি, দেখো দেখো উপনীত হলো। ওই না গোদাবীরকে বেহুলা বালি মুক্ত করে দিল আজি, দেখো দেখো চলিতে লাগিল। আমার সর্বক্ষেত্রে মামা শ্বশুরের ডাক নয়নে হেরিল আজি, দেখো দেখো কি না কর্ম করে। ওই না সর্বক্ষেত্রে কালীর ঘাট দেখিতে পারি আজি, দেখো দেখো কি না কর্ম করে। আবার চাপাতলার বাকে বালি উপনীত হলো আজি, দেখো দেখো বেহুলা বালি ওরে। সত্যি চাপাতলার বাগটি হচ্ছে যে বেহুলার 2 দাদা আলাই দুলাই নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তাই বেহুলারকে খাওয়াবে বলে মিষ্টি নিয়ে এসেছিল। তাই তো বেহুলা প্রতিজ্ঞা করেছিল, যতদিন আমার স্বামীকে আমি ফিরে পাবো না ততদিন আমি অন্ন জল গ্রহণ করব না। তাই এর সময় যদি মনে করেন বেহুলাকে মিষ্টি খাওয়াবেন, খাওয়াতে পারেন। আবার চাপাতলার বাঁকে বালি পশ্চাতে রাখিল আজি, দেখো দেখো গঞ্জরি আর ঘাটে। আবার গঞ্জরি আর ঘাটে বালি উপনীত হলো আজি, দেখো দেখো দেশেতে ফিরিল। আবার জগত জীবন গান গায় বন্দে মাগো বিশ্ব হরি, সবাই মিলে হরি হরি বলো। আবার মায়েরা দেবেন উলুন ধ্বনি, পুলিশ বলুন বলুন হরি, সবাই মিলে হরি হরি বলো। আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভার, দেখো দেখো দেশেতে ফিরিল। না না না, এভাবে বিলম্ব করব না। এই মুহূর্তে আমি বেহুলাকে ডোমানি সাজাবো, ডোমানি সেজে বেহুলাকে পাঠিয়ে দেব আমি চম্পকনগরে পিতামাতা কেমন রয়েছে দেখে আসার জন্য। শাঁখা সিঁদুর নিয়ে আমি যাব, কেননা এক এক করে 6-6টি বৌদি রয়েছে তারা বিধবা। তাই দাদাদেরকে ফিরে নিয়ে এসেছি বলে তাদেরকে সধবা করতে হবে। তাই এক্ষুনি আমি শাঁখা সিঁদুর বিক্রি করব। তাই আসেন গো, আমার কাছে সিঁদুর আছে, সিঁদুর নিয়ে বেহুলাকে পরাবেন। তাই কিভাবে আমি সিঁদুর বিক্রি করব, আজ শোনো শোনো নগরবাসী নগরবাসী, আমি হই গো লখাই সাকারি। শোনো শোনো নগরবাসী নগরবাসী, আমি হই গো লখাই সাকারি।
যে জনা গো সত্যি হবে, সে জনা গো সিঁদুর নেবে। শোনো শোনো নাগরবাসী, নাগরবাসী, আমি হইল লথাই সাকারি। আবার আমার সিঁদুর নেবে যারা, পূর্ণ হবে মনের আশা। আজ আমার সিঁদুর নেবে যারা, পূর্ণ হবে মনের আশা। শোনো শোনো নাগরবাসী, নাগরবাসী, আমি হইল লখাই সাকারি। সত্যি আমার সিঁদুর বিক্রি করা হয়েছে। এবার আমি ছুটে যাব সেই আমাদের গঞ্জরিয়ার ঘাটে, কেননা গঞ্জরিয়ার ঘাটে বৌদিরা স্নান করতে আসে। আর ওখানে একটি আমি সাইনবোর্ড লিখে দেব, শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া মন, বিধবা ধরা নৌকো এসেছে এখন। চম্পকনগরে যতগুলো বিধবা আছে চোঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হবে। এই মুহূর্তে আমি সাইনবোর্ড লিখে দিলাম। বেহুলা পাখাটাকে তাই তুমি বেজনী নিয়ে চম্পকনগরে যাও গো। বেশ। বেজনীর অধিক মূল্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। যে হবে সপ্তম পুত্রের জননী সে নেবে এই বেজনী, তাছাড়াও সবাই নিতে পারে। এই বেজনীর বাতাস নিলে অপবিত্র শরীর পবিত্র হবে, বাঁকা মন সোজা হবে, সংসারে সুখ শান্তি নেমে আসবে। তুমি যাও, আর আমি বৌদিদেরকে সিঁদুর পরার ব্যবস্থা করি। ঠিক আছে, তাই হবে গো। সত্যি গো, আমার হস্তে যে বেজনী তুলে দিয়েছে, এই বেজনীর মূল্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তবে এই বেজনীর যে শুধু মূল্য আছে তা নয়, এই বেজনীর গুণ আছে গো। এই বেজনীর বাতাসে নির্ধনী আর ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। আমার বেজনী কেউ কি নেবে? আমার বেজনী কেউ কি নেবে? আমার বেজনী কেউ কি নেবে গো? তোমরা বেজনী কেউ কি নেবে?
আর কতকাল এমন ভাবি আমি কাঁদবো ঈশ্বর। আজ পুত্র শোক শোক করতে করতে যেন আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। আজ যেন লক্ষ্মীধর আমার কাছে আসলো না। বৌমা বলে গেছিল, মাগো আমি যেন আপনার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসবো, তবে কই এখনো তো আসলো না। আমি জানতাম ঠাকুর এ যেন কখনো আসবে না, আসবে না আমার লখায়। আমার বেজনি কেউ নেবে গো, কে যেন বাইরে বেজনি কেউ নেবে। বেজনি বিক্রয় করতে এসেছে। কে মা, কে? আমি ডোমানি গো। ডোমানি? হ্যাঁ। তবে তুমি এসেছো বেজনি বিক্রয় করতে? সত্যি মা, আপনি কি আমার এই বেজনি নেবেন? তোমার বেজনি নিতে পারি, কিন্তু তোমার এই বেজনির এমন কি কি গুণ রয়েছে বলো না? আমার এই বেজনির বাতাসে নেই ধনী আর ধন হয়, নেই সন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। সত্যি বলছো? শুধু তাই নয় মা, যে হয় সপ্তম পুত্রের জননী সেই নিতে পারে আমার এই বেজনি। এ কি বলছো ডোমানি? সত্যি যেন আমি একে দুই করে সপ্তম পুত্রের জননী। তবে আজ আমি পুত্র সুখে নিজের নয়ন দৃষ্টি যেন আমি হারিয়ে ফেলেছি ডোমানি। তবে কি সত্যি ওই বেজনির বাতাস নিলে আমি নয়ন দৃষ্টি পুনরায় ফিরে পাবো? নিশ্চয়ই ফিরে পাবেন মা। তবে বিলম্ব নয় মা, এসো তোমার এই বেজনির বাতাস আমায় দাও। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। আবার যেন আমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি। কি দেখছি মা, তোমার নামখানে কি আমি জানতে পারি? তোমার নামখানে কি মা? আমার নাম? হ্যাঁ। আমার নাম শুনলে কি আপনি আমায় চিনতে পারবেন? আজ জানো তোমায় দেখে যেন আমায় বড় চেনা চেনা মনে হয় মা। কি বলছি? তোমায় দেখতে যেন ঠিক আমার পুত্রবধূ মাতার মতো। আপনি পাগল হয়ে গেছেন। কেননা আমি যদি আপনার পুত্রবধূ হতাম তাহলে নিশ্চয়ই আপনার কাছে এসে আমি মিথ্যে কথা বলতাম না। তবে আমি কি বলি জানো মা? কি বলি ও গো ডোমানি, তোমার রূপ দেখে বুক পেতে যা। বলি ও গো ডোমানি, তোমার রূপ দেখে বুক পেতে যা। বলো বলো ও ডোমানি সত্য পরিচয় বলো না মা। আমি কি বলি জানো মা? তুমি আজ এসেছো বেজনি বিক্রয় করতে, তবে এমন করে তুমি ফিরে যাবে এ কখনো হতে পারে না। কিছু সময় তুমি বিলম্ব করো, তোমার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করছি মা। বেশ। সত্যি গো, আজ সত্য পরিচয় দিতে পারেনি, কিন্তু তা হবে না। এই মুহূর্তেই আঙ্গিনার মাঝে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে
আমায় অতি শীঘ্রই ফিরে যেতে হবে ওই গুঞ্জরিয়ার ঘাটে, না হলে যে আমি আবার ধরা পড়ে যাবো এই চম্পলা নগরে। কিন্তু এখানে যদি থেকে যাই তাহলে যে ওই মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দিতে পারবো না, ওই মাকে এই বিশ্বমাকে বিশ্ব পূজিতা করতে পারবো না। তাই এই মুহূর্তে ছুটে যাবো ওই গুঞ্জরিয়ার ঘাটে। কিছু সময় বিলম্ব করো রমানি, তোমার জন্য কিছু আমি খাবার ব্যবস্থা করছি। সে কি আজ যেন ডোমানি এখানে নেই? কোথায় গেল ডোমানি? ডোমানি, ও মা, একে দেখছি আমি। কে চলে গেল, কাকে খুঁজছে সনকা? ওগো, আজ আমাদের রাজপ্রাসাদে এক ডোমানি এসেছিল বেজনি বিদ্রোহ করতে। ডোমানি? হ্যাঁ, মতিভ্রম হয়েছে তোমার সনকা। তোমাকে কতবার বলেছি সন্তানের জন্য তুমি আর কাঁদবে না। কাঁদতে কাঁদতে যেন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছ। আবার তুমি বলছো কি আমাদের প্রাসাদে ডোমানি এসেছিল? সত্যি গো, তবে এই ডোমানি কি ফেলে গেছে একটিবার দেখো না, দেখো না স্বামী। এ তো একটা বেজনি সনকা। একে সনকা, আমাদের প্রাসাদে কে এসেছিল সত্য করে বলো। সেজন্য ডোমানি গো। ডোমানি নয় সনকা, আমার এমন বলছে ওই রাক্ষসীর চোর এসেছিল আমার প্রাসাদে। স্বামী, তোমার আমার অবর্তমানে ওই রাক্ষসীর পুজো করে গেছে ওই কচুর বদ্রে। তাই সে ডোমানি নয়, আমার মন বলছে রাক্ষসীর চোর। এই মুহূর্তে বৌমাদের ডেকে নাও। বেশ বেশ, তবে আমি তাই করবো গো। বৌমা, ও বৌমা, আসছি মা। কোথায় বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, তোমরা কে কোথায় রয়েছো মা? আসছি মা। আশীর্বাদ করি বৌমা। মা, বৌমা, দেখেছো মা? বাবা, আর কই? বর্দি একটু সাজুগুজু করছে। বড় বৌমা, বৌমা, তোমাদের কেন ডেকেছি জানো? কেন বাবা? আমাদের অবর্তমানে ওই রাক্ষস বেটির চোরে প্রবেশ করেছিল আমাদের প্রাসাদে। তাই ওই রাক্ষসের পুজো করে গেছে। আমি চাই এই মুহূর্তে সেই স্থানের মাটি সহাতে গর্ত করে সাগরে ফেলে দিয়ে এসে সাগর থেকে মাটি গঙ্গা জল নিয়ে এসে আমার বাড়ি পবিত্র করবে তোমরা। শুধু পূজা করে গেছে, পাঠা কাটেনি বাবা? চুপ করো, আমি যা বলছি তাই করো। আর বিলম্ব না করে সেই স্থানের সোহাতে মাটি গর্ত করে সাগরে নিয়ে যাও। বেশ, তাই করবো। আরে বর্দি, একটা কলস দাও আর একটা চাঁড়া দাও আমার। চাঁড়াতে জল নিয়ে আসবে কলসগুলা নিয়ে আয় রে। মাটিতে। বর্দি, হ্যাঁ অনেকদিন পর বাড়ির বাইরে যাবো বল। হ্যাঁ রে, শ্বশুর ঠাকুর চলে গেল, মাথায় ঘুমটা ছাড়া। মাথার ঘুমটা ফেলে দিবি? আমার তোর তো তার চুল আছে, আমার গুলো তো আর নাই।